আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমার বর সিকিম গিয়েছিল আর ওখান থেকে নিয়ে এসেছে এই পাহাড়ি লাল লঙ্কা। দেখতে একদম চেরির মতো, তবে দেখতে যেমন সুন্দর তেমনই ঝাল। আর আমার বর বলেছেন এই লঙ্কার আচার খাবে, আর আমিও রেডি আচার বানানোর জন্য। প্রথমেই লঙ্কাগুলোর আমি বোটা ছাড়িয়ে নেব। তো সমস্ত লঙ্কার আমার বোটা ছাড়ানো হয়ে গেছে। এবার এটা আমি জলে ধুয়ে নিচ্ছি। তো লঙ্কা ধোয়া হয়ে গিয়েছে। একটা পরিষ্কার কাপড় দিয়ে লঙ্কার সমস্ত জল মুছে নিচ্ছি। তবে আপনারা রোদ্দুরে শুকাতে পারেন। এরপর এখানে নিয়ে নিয়েছি ধনে, জিরে, কালো সর্ষে, কালো জিরে, জোয়ান আর মেথি, আর নিয়েছি সাদা সর্ষে। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি হালকা করে প্রথমে সাদা সর্ষেটা ভেজে নিচ্ছি। এবার আমি সমস্ত মশলাগুলো ভেজে নেব। মশলা ভাজা হয়ে গিয়েছে। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন তেল গরম হয়ে গিয়েছে। আর নিয়েছি বিট লবণ, লবণ, হলুদ, মশলাটা গুঁড়ো করে নিয়েছি, কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা। সমস্ত লঙ্কাগুলো ছিঁড়ে দেব যাতে লঙ্কার ভেতরে মশলাগুলো ভালোভাবে যায়। লঙ্কাগুলো আমার চিরা হয়ে গিয়েছে। এবার একে একে মশলাগুলো আমি লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। এবার ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। অল্প পরিমাণ তেল দিচ্ছি আর গুঁড়ো করা সাদা সর্ষেটা দিয়ে দিলাম। এবার আবারও মাখিয়ে নেব। একটা ফ্রাই প্যানের মধ্যে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে, হিং। এবং একটু ঠান্ডা করতে দেব। এবার কাঁচের জারের মধ্যে আমি লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচের জারগুলো প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবং জল ভালো করে মুছে নিয়েছি। এবার লঙ্কার মধ্যে দিয়ে দেবো তেল। আচারে যত বেশি তেল দেবেন তত ভালো লাগবে খেতে। এরপর কাপড় দিয়ে জারের মুখগুলোকে বন্ধ করে দেব। এখন শীত পড়ে গিয়েছে, সেই জন্য আমি রোদ্রে 3 সপ্তাহ রেখে দিলাম। তো ফাইনালি লাল লাল লঙ্কার আচার রেডি। তো আপনাদের কেমন লাগলো লঙ্কার আচার কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটাকে ফলো করবেন এবং একটা লাইক করে দেবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।